আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি হলাম বিকালে বের হয়েছি। দেখেন এই জায়গাটা দেখলে মনে হয় না যে এটা একটা গ্রাম সাইড, আসলে হ্যাঁ দেখতে কিন্তু অনেক গ্রাম সাইড মনে হচ্ছে। আর এত পরিমাণে কুয়াশা ছিল, সেদিন বের হয়েছি ভালোই ঠান্ডা ছিল আর কুয়াশা পড়ছিল। তা আমার কাছে হলো এটা আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা। এটা হলো আমাদের কলোনির এক সাইডের একটা জায়গা, এটা হলো রেলওয়ের জায়গা। তো এটাকে আমরা রেল বিট বলি। তো আমরা রেল বিটে যাচ্ছি মূলত আসলে ট্রেন দেখার জন্য। আমি এখানে বসে কয়েকটা ছবি তুলেছি আর ভিডিও করলাম, আর ছবিগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। আর এখানে এই পুকুরটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে পরিবেশটা পুরাই একবার গ্রামের পরিবেশ, মনেই হবে না যে মানে আপনার টাউনে থাকেন। এই সাইডে আসলে মনে হবে যে একটা গ্রাম সাইডে এসেছেন। এখানে খামার, তারপরে গাছপালা হইতে সব কিছু আছে। সামনে হলো ট্রেন। আমার ছোট বোনের ফ্রেন্ডরা গিয়েছিল, ওরা বগিতে ছবি তুলেছে। তো চিন্তা করলাম আমারও যাওয়া উচিত। এর আগেও আমি অনেকবার গিয়েছি, আমার অনেক ব্লগ আছে, কিন্তু এখানে ওনারা বসতে দেয় না। কিন্তু ওদেরকে দেখলাম যে ওরা বসে বগির ভিতরে বসে ছবি তুলছে অনেকগুলো। তা আমি ওই বগিগুলো খুঁজছিলাম, ওগুলো অনেক সামনে ছিল। আর এখানে আমি রেল লাইনে এখানে বসে কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর সামনে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনো দিকে পথ দেখছিল না। আরও সামনে কিন্তু আছে, কিন্তু দুঃখের বিষয় সামনে যাওয়ার পর আরেকটা বিপদ মনে আপনারা দেখবেন আসলে কিসের বিপদ। এখানে আমি হেঁটে যাচ্ছিলাম, আসলে এখানে হাঁটতে অনেক কষ্ট। এখানে পাথর টাথর আছে, মানে একটু সাবধানে হাঁটতে হয় আর পা স্লিপ খায়। তা আমি একটু হাঁটছিলাম আর আমার ছোটো বোন ভিডিও করে দিচ্ছিল। দেখেন এখানে কত রকমের যে ইট রয়েছে। তো সামনে গিয়েছিলাম, যাওয়ার পর একটা বগি পেয়েছিলাম, অনেক খুশি হয়ে গেলাম, কিন্তু কোনো লাভ হয় না। সামনে যে ট্রেনটা আসছিল ওই বগির ইঞ্জিনটা লাগাচ্ছিল, ওইটাও দেখবো সামনে। তো আপনারাও দেখতে পারবেন, ওইটার ভিডিও আমি রেখেছি। আর এই বিকালের পরিবেশটা কেন এই সাইডে অনেক ভালো লাগে। আর এই সাইডটাতে আসলে আমার কেন জানি আমার নানুর বাড়ি ফিল হয়। মানে আমার নানার বাসা এখানে ছিল, আমার আম্মুর বিয়ে হয়েছে এই কলোনিতে, মানে এই রোডেই বিয়ে হয়েছিল, 13 নম্বর রোডে। তো এই যে এরপরে হাঁটে আমি সামনে যাচ্ছিলাম, মানে আমি যে কত ঢং করছিলাম আর মানুষ শুধু তাকাই ছিল, ছবি তুললাম। আর এখানে দেখেন কি সুন্দর গাছ আর গাছ লাগিয়েছে, শাকের গাছ এগুলি সবগুলোই। লাল শাকের গাছগুলো কিন্তু অনেক ভালো লেগেছে, আমি অনেক কাছ থেকে ভিডিও করে নিলাম। এই যে দেখেন লাল শাকের অনেকগুলো গাছ, লাল শাক, মূলা শাক, তারপর হলো কলমির শাক, আরও অনেকগুলো রকমের শাক ছিল। আমি আসলে নাম জানি না, সব শাকের আসলে নাম জানি না। এই হলুদ কালারের বগিটাতে উঠতে চেয়েছিলাম, মানে এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে ভিডিও করে, কিন্তু ট্রেনের সাথেও এই ইঞ্জিনটা লাগানো হবে, যার কারণে আমাদেরকে এ সাইড থেকে চলে আসতে বলছে। মানে এটা একটা সবচেয়ে বড় বিপদ আর কষ্টের কারণ সবাই এসে ছবি তুলতে পারে, আমি যতবারে এসেছি ততবারে কোনোবারই তুলতে পারি না। মানে ভাগ্যটা এত খারাপ ছিল। যাই হোক, ভাগ্যকে খারাপ বলা উচিত না, মানে আমার হলো আজকের দিনটাই খারাপ ছিল, এটাই হলো কথা। তারপর আর কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওনারা এখানে কাজ করছিল। পর চিন্তা করলাম এখান থেকে চলে আসা যায়, আর তো কোনো কাজ নাই। তারপরে দেখলাম যে এখানে অনেকগুলো শাকের গাছ, মানে চারদিকে দেখলাম যে ওরা শাকের গাছ লাগাইছে। দুই সাইডে মানে ট্রেন যাবে, রেল লাইন, আর দুই সাইডে হলো গাছ, মানে হলো শাকের গাছ। এরপর আমার ছোটো বোন সহ আমরা এরপর হেঁটে এখান থেকে চলে যাচ্ছি। তো চলে যেতে যেতে ওই সাইডে চলে যাব, মানে আমাদের যে রোডটা ওই সাইডে হলো পুরাই মানে রেলওয়ের জায়গা। মানে আমার নানা ভাই রেলওয়েতে জব করতো, ওই হিসেবে আমরা এই সাইডে ছিলাম। আর এখন আমরা যেখানে থাকি সেটা হলো বন্দরের বাসা, এটা হলো রেলের বাসা। একাডেমির ভিতরে যেতে চেয়েছিলাম, তাও যেতে দিল না। মানে আবারও একটা দুঃখের কথা, মানে কি আর বলবো। আজকের এই ভিডিও এই পর্যন্ত। কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ সবাইকে।